ভ্যাসকুলাইটিস এক ধরনের অটোইমিউন অসুখ, যেখানে আমরা যে কথাগুলো শুনতে অভ্যস্ত, আর্থ্রাইটিস কথাটা শুনতে আমরা অভ্যস্ত, কথাগুলো যদি ভাঙা যায় তাহলে এই সবকটাই দুটো কথার সমষ্টিতে তৈরি। আর আইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন। আর্থ্রো কথাটা আর্থ্রাইটিস যেটা আসছে, আর্থ্রো প্লাস আইটিস, মানে জয়েন্ট ইনফ্লামেশন হলে যেমন আর্থ্রাইটিস বলা হয়, সেরকমভাবেই ব্লাড ভেসেলের যদি ইনফ্লামেশন হয়, এই ভেসেলের ইনফ্লামেশনকে আমাদের ডাক্তারি ভাষাতে বলা হয় ভ্যাসকুলাইটিস। ভ্যাসকুলাইটিস এমন একটা অটোইমিউন অসুখ যেখানে প্রাথমিক ইম্প্যাক্টটা বা মেজর ইম্প্যাক্টটা অসুখের ব্লাড ভেসেলের ওপর পড়ে, মানে ব্লাড ভেসেলের উপর ইনফ্লামেশন হওয়ার জন্য সিমটমগুলো দেখা যায়। এই ভাস্কুলাইটিস কিন্তু কোনো একটা অসুখ নয়, এর মধ্যে অনেক ধরনের অসুখ নিয়ে ভাস্কুলাইটিস তৈরি, এবং তার আমাদের বোঝার জন্য বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ধরো যদি মানুষের দেহে যে বড় বড় ব্লাড ভেসেলগুলো আছে, মানে হার্টের থেকে যে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে, সেই ব্লাড ভেসেলগুলো যে অসুখগুলোতে এফেক্ট করে তাদেরকে বলা হয় লার্জ ভেসেল ভ্যাসকুলাইটিস। তারপরে যে পরোদ্ধাপের যে ভেসেলগুলো আছে সেগুলো এফেক্ট করলে বলা হয় মিডিয়াম ভেসেল ভ্যাসকুলাইটিস। আর একদম অঙ্গের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, ধরো লাংসের মধ্যে, কিডনির মধ্যে যে ছোট ছোট রক্তজালিকা আছে, সেইগুলো এফেক্ট করলে বলা হয় স্মল ভেসেল ভ্যাসকুলাইটিস। তো কোন ধরনের ব্লাড ভেসেল মেজর পার্ট এফেক্ট করছে, এটা অনেক সময় ওভারল্যাপ থাকে, মানে লার্জ ভেসেল থাকলে স্মল ভেসেল বা মিডিয়াম ভেসেল একসাথে হতে পারে, কিন্তু কোন ধরনের ব্লাড ভেসেল মেজরলি ইম্প্যাক্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে অসুখগুলোর বিভিন্ন সিমটমগুলো এক্সপ্রেস হয়।